আজকের রেসিপিটা আমি সেই সব মহিলাদেরকে উদ্দেশ্য করে দেব যারা হয়তো নতুন গৃহিণী বা বাইরে কাজের সঙ্গে যুক্ত, যাদের ইচ্ছে থাকলেও কিন্তু এইসব সবজি রান্না করে খাওয়ার সময় থাকে না। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোর পেঁপের ঘন্টর রেসিপি। এটা খুবই সহজ রান্না, কিন্তু অনেকেই হয়তো কিভাবে কাটবো বা কিভাবে বাছবো বা কিভাবে রান্নাটা করব এইসব ভেবেচিন্তে কিংবা সময়ের অভাবে হয়তো এগুলো ইচ্ছা থাকলেও খেয়ে উঠতে পারেন না। তাদের জন্য আজকে আমি উদ্দেশ্য করে এই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে একটা এরকম থোর নিয়েছি, তারপর সেগুলোকে ওপর থেকে চাকুর সাহায্যে ওপরের খোলাটা ছাড়িয়ে ফেলে দেব। মাঝখান থেকে ঠিক এইভাবে দু টুকরো করে নেব। এবার দু টুকরো করে নেওয়ার পর ওপরের যে এই পাতলা মসৃণ অংশটা, এটাও কিন্তু চাকু দিয়ে বা বটিতে যদি কাটেন, বটির সাহায্যে ঠিক এইভাবে একটু ফেলে দিতে হবে। এই পাতলা মসৃণ অংশটাও কিন্তু কেটে রান্নার মধ্যে দেওয়া যাবে না। এটাকে ঠিক এইভাবে বাদ দিয়ে তারপর এবার যে অংশটা আমি বেশ এরকমভাবে হলো, তখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করার, এই একটা করে গোল চাকার মতন করে কেটে মাঝে দেখবেন এরকম একটা সুতোর মতন বেরোবে, সেই সুতোটাকে আঙুল দিয়ে জড়িয়ে বার করে ফেলতে হবে। তারপর আবারও একটা চাকার মতন টুকরো করে কেটে প্রত্যেকটা চাকার মাঝে কিন্তু এই রকম সুতোর মতো অংশ পাবেন, যেটাকে আপনাকে হাত দিয়ে আঙুলের সাহায্যে বেছে সরিয়ে ফেলতে হবে। তারপর যে চাকাগুলো হবে সেই চাকাগুলোকে বেশ কিছুটা, অনেক কটা এক জায়গায় করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা কিন্তু থোর কাটার নিয়ম। এবার যদি আপনি অন্য কোনো রান্না করেন তখন এই পাতলার বদলে অন্য রকম করে কাটতে হবে, কিন্তু ওই সুতো ফেলার পদ্ধতিটা এই রকমই থাকবে। এবার পুরো থোরটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তুলে নেব। এবার কিছু কিছু ক্ষেত্রে, কিছু রান্নার ক্ষেত্রে এই থোরটাকে কিন্তু আবার হাতে করে ডলে নেওয়ার প্রসেসও আছে। আজ আমি যেহেতু ঘন্ট করব, তাই আমি থোরটা খুব নরম ধুয়ে ওইভাবে রেখে দিলাম। এবার কেটে নেব পেঁপেটা। পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নেব। আমি আপনাদেরকে প্রথমেই বললাম আজকের রান্নাটা আমি সেই সব মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা বাইরে কাজে বেরোন বা হয়তো নতুন গৃহিণী। মাছ মাংস রান্না খুব ইজিলি করে ফেলতে পারেন, কিন্তু এই সব সবজিগুলো রান্না করতে পারেন না বা হয়তো কিভাবে কাটতে হয় জানেন না বলে রান্না করতে ভয়ও পান। তাদের জন্য আজকে আমি এই সুন্দর একটা রেসিপি, যেটা কিন্তু খুবই উপকারী এবং খেতেও খুব সুস্বাদু। হয়তো আপনারা কাটার ভয়ে বা রান্না কিভাবে করতে হয় জানার ভয়ে ঠিক করতে চান না, তো আজকে অবশ্যই এটা দেখে নিলে আপনাদের কিন্তু আর সেই ভয়টা থাকবে না। এবার পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মাঝের বীজের অংশটা আমরা চামচ দিয়ে ঠিক এইভাবে ফেলে দেব। তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এবার পুরো পেঁপেটা ঠিক আমি এরকম করেই কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ওটাকেও ধুয়ে তুলে নেব। আমার কিন্তু থোর আর পেঁপে দুটোই কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব কড়াইয়ে, আমি সর্ষের তেল গরম করব। রান্না খুবই ইজি। দুটো তেজপাতা, একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দেব। এখানে বলি একটা ছোট্ট টিপস, থোর বা পেঁপে বা কাঁচা কলা, মোচা বা ডুমুর এইসব জিনিসে কিন্তু কখনো বেশি ঝাল ব্যবহার করা হয় না, তাই এখানে লঙ্কার পরিমাণটা খুব বুঝে দেবেন। আমি যেমন এখানে সেরকম বেশি লঙ্কা ব্যবহার করব না, ওই শুকনো লঙ্কা যে ফোড়নটা দিয়েছি ওতেই এই রান্নায় যথেষ্ট পরিমাণে ঝাল হয়ে যাবে। এবার একটু থোরটা নরম হওয়ার পর কেটে রাখা পেঁপেগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি এখানে একটু আদা বাটা, জিরে গুঁড়ো, নুন আর চিনি, হলুদ, এই কটা জিনিস একসঙ্গে দিয়ে খুব ভালো করে থোর পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। মেশানোটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে এবার এটাকে আমার রান্না করতে হবে। থোরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তবে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা দেওয়ার এখানে কিন্তু আপনি পেঁপে ছাড়াও রান্না করতে পারেন, আবার পেঁপে দিয়েও করতে পারেন, আবার এর মধ্যে চাইলে আপনি একটু আলুও দিতে পারেন। সব রকমভাবেই কিন্তু থোর পেঁপের এই ঘন্টটা ভালো লাগে, তবে থোর আর পেঁপের সঙ্গে দিলে কিন্তু থোর পেঁপে খুব ভালো মজে, তাই থোর পেঁপের ঘন্টটা একসঙ্গে করলেই বেশি সুস্বাদু হয়। এবার
অনেকক্ষণ আপনাকে কম আঁচে রান্না করার পর ঠিক এইভাবে যখন জলটা শুকিয়ে যাবে, থোড়গুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আপনি ওপর থেকে 1 চামচ ঘি আর ছোটো চামচের 1 চামচ গরম মশলা পাউডার ছড়িয়ে নামিয়ে নিতে হবে। দেখুন থোড়টা একদম শুকনো হয়ে গেছে আর পুরোটা কিন্তু গলে গেছে। ঠিক এইভাবে থোড় পেঁপের ঘন্ট রান্না করে কখনো আপনারা খেয়ে দেখুন। যারা নতুন গৃহিণী আছেন তাদেরও খুব সহজে রান্না করা যাবে, যারা অফিস ওয়ার্ক করেন বা বাইরে বেরোন তারাও কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।